জীবন থেকে মুক্তি পেলে চিন্তা থেকেও মুক্তি পাবে। মর্যাদা বুঝে কথা বলতে শিখুন ছেদিরাজ। অসাধারণ, খুব ভালো। এখন থেকেই একজন স্ত্রীর মতো আমার দোষ শোধরানো শুরু করে দিয়েছো তুমি। সেই জন্যই তো বলি পাটরানী বানাবো তোমাকে। আর যে সন্তানের তুমি জন্ম দেবে সেই হবে হবু ছেদিরাজ। আমি থাকতে এরকম কখনোই হবে না। তোমার জন্য কিছু উপহার এনেছি। সরো না। ছুঁয়ে তো দেখো, দেখো কি সুন্দর। কেমন লাগলো আমার প্রথম উপহার? ভালোই। সৈনিকগণ, নিয়ে নাও ওর হাত থেকে আমার উপহার। আমি বলেছিলাম না, ভালো জিনিস দেখলে আমার ঘৃণা হয়, আর যে জিনিস আমার ভালো লাগে না তা আমি একেবারে শেষ করে দিই। আমাদের বিবাহের পূর্বেই এই ছাগলছানার বলি দেওয়া হবে, আর ওরই রক্ত দিয়ে সিঁদুর পরাবো আমি তোমায়। আমি একজন অমর যোদ্ধা। যুদ্ধ হোক বা বিবাহ, রক্তপাত তো চাই। ছেদিরাজ, এই বিবাহ কোনোদিন হবে না। কৃষ্ণ আমার জন্য নিশ্চয়ই আসবে। কৃষ্ণ? ওই মূর্খ, ছয়, ওই নিজ গোয়ালা, সাত, শয়তান পলাতক, আট, ওই যুদ্ধ বিমুখ, নয়। ও আসবে। এটা কি হচ্ছে কানাই? এই মূর্খ শিশুপাল তো তোমার বরদানের অর্থ বুঝতেই পারছে না। যেখানেও তোমার বরদান লাভ করে অমর হতে পারত, তার লাভ নিতে পারত, সেই জায়গায় নিজের মিথ্যে অহংকার আর মূর্খামির দ্বারা নিজেকেই শেষ করার আয়োজন করছে। পরশ পাথরও যদি হাতে আসে, তাকে মানুষ একটা সাধারণ পাথর ভেবে ফেলে দেয়। যদি বর্তমানের কাজই অনুচিত হয়, তাহলে অতীতে প্রাপ্ত মহান বরদানও খুব সহজেই অভিশাপ হয়ে যায় দাদা। কৃষ্ণ এমন একজন কাপুরুষ যে পেছন থেকে আঘাত করে। ছল করে কাল্যবানকে মেরেছিল, সে আসবে তোমার জন্য রুক্মিণী? কখনো না। আমি জানি ও কিছু একটা নির্মাণ করার জন্য জায়গা খুঁজতে যাচ্ছে মথুরা থেকে দূরে। আমার সৈন্যকে চারপাশ থেকে ঘিরে ফেলবে। মথুরা থেকে দূরে বলে কোনো সাহায্য পাবে না ও, সুতরাং বেশিক্ষণ যুদ্ধও করতে পারবে না, অর্থাৎ মৃত্যু নিশ্চিত। কৃষ্ণের ভাই বলরাম নিজের শক্তি দিয়ে আগেই জরাসন্ধকে পরাজিত করেছে, আর কৃষ্ণ নিজের চেতনা দ্বারা কাল্যবানকে। তুমি এবং জরাসন্ধও পরাজয়ের সম্মুখীন নিশ্চয়ই হবে। রুক্মিণী, 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 রুক্মিণী। আমি আগেও বলেছিলাম, বনের বাঘিনী হলে তুমি, তোমাকে পোষ্য বানাতে মজা হবে। এই কৃষ্ণ করছেটা কি? এই সময় জায়গা খোঁজার জন্য নয়, এটা হলো জরাসন্ধ এবং শিশুপালকে শেষ করার সময়। পিতাশ্রী, পিতাশ্রী বোঝার চেষ্টা করুন। কৃষ্ণ কেবল শক্তি নয়, চেতনা দিয়েও লড়াই করে। আর এই যে কৃষ্ণ এদের শেষ করছে না, তাহলে তার পেছনেও নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। কৃষ্ণ, এ তুমি কি বলছো? এরকম কোন স্থান আছে যা খোঁজার জন্য তোমায় মথুরা ছেড়ে যেতে হবে? তা আমি আপনাকে এক্ষুনি বলতে পারবো না দাদু। যদি জরাসন্ধ এটা জানতে পারে যে তুমি এখানে নেই, তাহলে তো ও আমাদের সবার উপর আক্রমণ করতে পারে, তাই না? এরকম হবে না দাদু। জরাসন্ধ কৃষ্ণকে চায়, মথুরাকে নয়। যদি জরাসন্ধ জানতে পারে যে কৃষ্ণ এখান থেকে চলে গেছে, তাহলে সে কৃষ্ণের অনুসরণ করবে। আর যদি ভুলবশত ও মথুরার ওপর আক্রমণ করে বসে, তাহলে মথুরার সেনা ওর সম্মুখীন হওয়ার সামর্থ্য রাখে। তার মানে তুমি আর বলরাম, মথুরার যুবরাজ, একা একাই সেনা ছাড়াই যাবে? কখনোই না।
আমি তোমাদের দুজনকে নিজেদের জীবন বিপন্ন করতে কখনোই দেব না। এরকম কিছুই হবে না দাদু। আমাদের সাহস, আমাদের শক্তি আর আমাদের ক্ষমতার ওপর ভরসা রাখুন, আর জেনে রাখুন আমরা সুরক্ষিত থাকবো, আমাদের কিচ্ছু হবে না। যা ভালো বোঝো করো। কথা দাও দুজনেই শীঘ্র ফিরবে। ঠিক আছে, অনুমতি দিন। ভালোই হয়েছে কানাই, আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেঁচে গেলাম আমি। ওই বাজি অনুযায়ী আমাকে তোমার জন্য রান্না করতে হবে। আমি তো এটা ভেবে ভেবেই কুল পাচ্ছিলাম না যে পুরো 1 মাস আমি তোমার জন্য খাবার বানাবো কি করে। দুটো প্রশ্ন আছে মনে, জিজ্ঞাসা করতে পারি? করো করো। প্রথম প্রশ্ন, হুম, আমরা যেখানেই যাব সেখানে কি আমি খাবার খাবো না? দ্বিতীয় প্রশ্ন, আমি কি আপনাকে এত সহজে যেতে দিতে পারি? আরো ধরুন বাজি। ও সম্রাট জরাসন্ধ কখন থেকে হেঁটে চলেছে? তুমি হাঁটলে কৃষ্ণের খবর কি তাড়াতাড়ি চলে আসবে? দয়া করে বসো একটু, নয়তো হাঁটু দুটো ব্যথা হয়ে যাবে। আরে আর কিছু না হোক অন্তত নিজের বয়সের কথা ভেবে। শিশুপাল, জানো এই যুদ্ধে তোমার সৈন্যের নেতৃত্ব আমি কেন করছি? কারণ তোমার সৈন্যগণ আমার আদেশ পালন করছে। কারণ তুমি একজন মূর্খ, আর মূর্খের কথা কেউই গুরুত্ব দিয়ে শোনে না, না তোমার সৈন্যরা না আমি। এই জরাসন্ধ, জানি তুমি অমর, কিন্তু এটা ভুলো না যে আমিও হলাম অমর। যদি লড়ি তো শেষ পর্যন্ত লড়াই করব। পার্থক্য হলো এটাই রে মূর্খ, যে তুমি মারলে তোমাকেও কষ্ট ভোগ করতে হবে, আর যদি আমি মারি তাহলে তুমি তো কষ্ট পাবেই। মগধ সম্রাট, এটা কি করছেন আপনারা দুজন? এখানে এত আনন্দের খবর এসেছে আর আপনারা দুজন লড়াই করছেন। সংবাদ এই হলো সম্রাট যে কৃষ্ণ মথুরা থেকে সমুদ্রের দিকে রওনা হয়ে পড়েছে। আর ও নিজের সেনার সাথে নেই, বরং সম্পূর্ণ একা আছে। শিশুপাল, ভেবেছিলাম তোমার থেকে বড় মূর্খ আর কেউ নেই এই পৃথিবীতে, কিন্তু আছে তো। ওই কৃষ্ণ তো তোমার থেকেও বড় মূর্খ দেখছি, একলাই বেরিয়েছে। কিন্তু আমি হলাম জরাসন্ধ, মহাচতুর। আমি একলা কিছুতেই যাব না। আর্যাবর্তের সমস্ত সৈন্যকে নিয়ে যাব। শীঘ্রই যাত্রা শুরু করো। এইবার ওই কৃষ্ণকে শেষ করে তবেই আমরা ফিরব। তুমি ঠিক শুনেছ তো? কৃষ্ণ একলা বেরিয়েছে? হ্যাঁ, জরাসন্ধ, শিশুপাল সবাই যুদ্ধের জন্য বেরিয়ে পড়েছে। এই যুদ্ধ কৃষ্ণ আর ভারতের সকল বীর যোদ্ধাদের মধ্যে হবে, কিন্তু কৃষ্ণ করছেটা কি? ও সমস্ত সেনাদের সাথে নিয়ে গেল না কেন? কৃষ্ণের এই কাজটা তো আমিও বুঝতে পারছি না। ও জরাসন্ধ আর শিশুপালের সঙ্গে একা তো লড়তে পারবে, কিন্তু এত বড় সেনার সাথে লড়াই করা খুব শক্ত হবে। রাধা, জানো এখনই কয়েকজন প্রবাসী তোমার ওই কৃষ্ণের ব্যাপারে খুব মজাদার খবর নিয়ে এসেছে। শুনতে চাও? কি খবর? খবর হলো এটাই যে কৃষ্ণ এবং বলরামকে কোনো সাহায্য বা কোনো সেনা ছাড়াই সমুদ্রের দিকে যেতে দেখা যাচ্ছে। কৃষ্ণ 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 কৃষ্ণ